নমস্কার সকল ভিউয়ার্স, এই ভিডিওটার মাধ্যমে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ দেখে ভালো। ভিডিওটা অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলো না। তবে প্রথম কোশ্চেনটা কি আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। পরবর্তী দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরটি পাওয়া যায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটি পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তি পানিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা? আমির খান হচ্ছে পানিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন, বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস খেলার সঙ্গে বিজয় অমৃতরাজ যুক্ত। দেখো পরবর্তী কোশ্চেন কি এসেছিল, আগত শীতকালীন অলিম্পিক 2022 সেই সময় অনুসারে 2022-এ কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে বেইজিং অনুষ্ঠিত হয়েছিল। এবার পরবর্তী দেখো, ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী কোথায় ছিল? পন্ডিচেরিতে ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী ছিল। এবার দেখো, ইন্ডিয়া এয়ারলাইন্সের কো ফাউন্ডারের নাম কি? রাহুল ভাটিয়া হচ্ছে ইন্ডিয়া এয়ারলাইন্সের কো ফাউন্ডারের নাম। পরবর্তী দেখো, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ তলাতর ঘর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো, জাতীয় খাদ্য সুরক্ষা আইন কবে পাস হয়? 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাস হয়েছিল। এবার দেখো, হারিলি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? হারিলি উৎসব ছত্তিশগড় রাজ্যে অনুষ্ঠিত হয়। কোন রোগটি শূকরের মাধ্যমে ছড়ায়? সোয়াইন ফ্লু এই রোগটা শূকরের মাধ্যমে ছড়ায়। দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ বইটি কে লিখেছিলেন? টুইঙ্কেল খান্না দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ বইটি লিখেছিলেন। থেয়াম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? থেয়াম হচ্ছে কেরালা রাজ্যের একটি প্রচলিত নৃত্য। পরবর্তী দেখো, কোন ভারতরত্ন পুরস্কার প্রাপকের জন্মদিনে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়? জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় বিধানচন্দ্র রায়ের জন্মদিনে। এবার দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে স্যাডল পিক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম। ক্লোরোফর্মের সংকেত কি? CH3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। এবার দেখো, টিবিয়া কোথায় থাকে? টিবিয়া হচ্ছে পায়ে, টিবিয়াতে হাড়, এটা কোথায় থাকে? পায়ে থাকে। সিমেন্স কিসের একক? সিমেন্স হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাটির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অস্ট্রেলিয়া দেশ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো পরবর্তী, প্রো কবাডি লিগ 2018 ফাইনালে কোন দল জয়লাভ করেছিল? বেঙ্গালুরু বুলস প্রো কবাডি লিগ 2018 ফাইনালে জয়লাভ করেছিল। মাইথনবাদ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে মাইথনবাদ অবস্থিত। বেল মেটালের উপাদানগুলি কি আছে? তামা ও টিন হচ্ছে বেল মেটালের উপাদান। পরবর্তী দেখো, ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে হচ্ছে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। পরবর্তী দেখো, সানোজেনের ফর্মুলা কি? সানোজেনের ফর্মুলা হচ্ছে C2N2। এবার দেখো পরবর্তী দেখো, প্রো ওয়েস্টিং লিগ 2018 বিজয়ী দলের নাম কি? সেটা হচ্ছে পাঞ্জাব রয়্যালস হচ্ছে প্রো ওয়েস্টিং লিগ 2018 বিজয়ী দল হয়েছিল। পরবর্তী দেখো, ছত্তিশগড় রাজ্যের প্রচলিত একটি নৃত্যের নাম কি? সেটা হচ্ছে রাউত নাচা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের প্রচলিত একটি নৃত্য। এবার দেখো, কোন সংস্কৃত পণ্ডিত ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? পাণ্ডুরঙ্গ বামান কানে হচ্ছে সংস্কৃত পণ্ডিত যিনি ভারতরত্ন পেয়েছিলেন। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। স্মল অফ বিউটিফুল বইটি কে লিখেছিলেন? E.F. স্কোমাচার এই স্মল অফ বিউটিফুল বইটাই লিখেছিলেন। তো গাঙ্গাউর কোন রাজ্যের বিখ্যাত উৎসব? গাঙ্গাউর হচ্ছে রাজস্থান রাজ্যের বিখ্যাত উৎসব। থর মরুভূমির একমাত্র নদীর নাম কি? লুনি। তাহলে খেয়াল রাখবে, থর মরুভূমির একমাত্র নদীর নাম কি? সেটা হচ্ছে লুনি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো, কোন ভারতীয় এশিয়ান গেমস 2018-তে মেন্স শট পুটে সোনা জিতেছিল? তাজিন্দর পাল সিং হচ্ছে 2018 এশিয়ান গেমসে সোনা জিতেছিল। এবার দেখো, ব্যোমকেশ বক্সী গল্পের লেখককে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী বইয়ের লেখক। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2018 ফাইনালে ওয়ার্ল্ড কাপে ভারত কোন দেশের মুখোমুখি হয়েছিল? অস্ট্রেলিয়া দেশের মুখোমুখি হয়েছিল। মঙ্গল গ্রহের পরিবেশে অধিক পরিমাণে কি থাকে? সেটা কার্বন ডাইঅক্সাইড মঙ্গল গ্রহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ভারতের সংবিধানে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, হাতি কোন ভারতীয় রাজনৈতিক পার্টির চিহ্ন? বহুজন সমাজ পার্টির চিহ্ন। পরবর্তী দেখো, 1947 সালে মিস ওয়ার্ল্ড টাইটেল কে জিতেছিল? ডায়ানা হাইডেন 1997 সালে মিস ওয়ার্ল্ড টাইটেল জিতেছিল। ভাংড়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ভাংড়া হচ্ছে পাঞ্জাব রাজ্যের বিখ্যাত নৃত্য। পরবর্তী দেখো, তামা, জিঙ্ক ও নিকেল কোন সংকোধাতুর উপাদান? জার্মান সিলভারের এটা হচ্ছে উপাদান। পরবর্তী দেখো, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপরে কি প্রলেপ দেওয়া হয়ে থাকে? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসতে দেখা যায়।
সৌরকোষ তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে? সিলিকন। সৌরকোষ তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে? সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীটা কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি হিসেবে চিহ্নিত হয়েছে? কুম্ভ মেলা। তাহলে খেয়াল রাখবে কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি হিসেবে চিহ্নিত হয়েছে? কুম্ভ মেলা। পরবর্তী দেখো, তুলা কোন মাটিতে ভালো চাষ হয়? তুলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা মাটিতে ভালো চাষ হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রথমে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবী পৃষ্ঠকে রক্ষা করে? ওজোন গ্যাস। তাহলে খেয়াল রাখবে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবী পৃষ্ঠ রক্ষা করে? ওজোন। এবার দেখো ওজোন গ্যাস, ওজোন স্তর, বলা ভুল হয়েছে, ওজোন স্তর হবে। এবার দেখো ভুবন সোম সিমেন্টটি পরিচালনা কে করেছিলেন? উত্তর হচ্ছে মৃণাল সেন করেছিলেন। বিশ্বমিত্রকা টিলা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা রাজ্যে বিশ্বমিত্রকা টিলা অবস্থিত। ওকে, টোটাল 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার এসছে এসএসসিজিডির পরীক্ষা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগে লাইক করো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।